লক্ষ্মীপুরে পহেলা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই ২ মাস জেলেদেরকে দেয়া হবে সরকারি খাদ্য সহায়তা। এ বিষয়ে লক্ষ্মীপুর মজু চৌধুরী হাট থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিন। সংরক্ষণ ও ইলিশ উৎপাদনের লক্ষ্যে সরকার কৃতক আগামী ১ মার্চ থেকে এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত দীর্ঘ ২ মাসের ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং এই ২ মাস কিন্তু জেলেরা নদীতে সকল প্রকার ইলিশ ইলিশ ধরা হতে শুরু করে বাজারজাতকরণ বা পরিবহন কোনোটাই কিন্তু করতে পারে না এবং জেলেদেরকে সতর্ক করার জন্য কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন ও মৎস্য অফিসের পক্ষ থেকেই কিন্তু আহ, বাজারগুলোতে বিভিন্ন নদী কেন্দ্রিক এলাকাগুলোতে কিন্তু তাদেরকে সতর্ক করার জন্য মাইকিং করা হয়েছে এবং ব্যানার ফেস্টুনের মাধ্যমে তাদেরকে জানানো হচ্ছে ১০০ কিলোমিটার এরিয়াকে কিন্তু শাটনর হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই এলাকাটির মধ্যে কিন্তু প্রায় ৪৩,০০০ নিবন্ধিত জেলে রয়েছে এবং এদেরকে এই ২ মাস যাবৎ কিন্তু সরকার বিজিএফ এর মাধ্যমে কিন্তু চাল এবং খাদ্যদ্রব্য বিতরণ করে। এছাড়া আমি মৎস্য কর্মকর্তার সাথে যেটি কথা বলছি তিনি আমাকে যেমনটি বলেছেন যে বর্তমানে আগামী পরশু থেকে যেটি আহ যে ইলিশ আহরণ নিষিদ্ধ করা হয়েছে এবং এটি কার্যকরের জন্য তারা যথাযথ ভূমিকা পালন করছে এবং টহল টিমও রয়েছে এবং এর মাধ্যমে যদি কোনো জেলে যদি কোনো মাছ নিয়ে ধরা পড়ে তাদেরকে জেল জরিমানা হতে পারে। এছাড়া খাদ্য সহায়তা পৌঁছানোর জন্য তারা যথেষ্ট পরিমাণে ভূমিকা নিবে এবং এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে সর্বশেষ।